দেখো আমি এখনো ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, বিছনায় বসে আছি আর চোখ খুলছে না, জ্বালা করছে, টায়ার্ড লাগছে। কী করবো, উঠতে তো হবে এখন। আর এখানে দেখো ওটা হয়ে গেছে, এরকম ফুলে আছে, এতখানি ফুলে আছে, ব্যথা প্রচণ্ড। রাত্রেবেলা কলগেট দিয়ে শুয়েছিলাম যাতে ব্যথাটা কমে, মানে কপালটা ধরাই যাচ্ছে না। চলো ঠাকুরের নাম নিয়ে কাজ শুরু করি, আর তোমরা আমার সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে ফিরে চলে এলাম রান্নাঘরে, রান্নাটা স্টার্ট করব। আর আমি আজকে পনির রেসিপি করব, তাই পনিরটা আমি একটু বের করে রাখলাম টেম্পারেচার নর্মাল হওয়ার জন্য। হ্যাঁ, হেলমেটটা এই যে বাবানের আজকে রেজাল্ট, মানে সারা বছর কি পড়াশোনা করছে, আজকে বাবান রেজাল্ট আনতে যাচ্ছে, দেখি কি হয়। আমার আজকে একটু বেশি টেনশন হচ্ছে আমার ছেলের আজ রেজাল্ট বলে। সব মায়েদের এইরকমই চিন্তা থাকে, তার ছেলেমেয়েরা কী করবে, রেজাল্টের কি পাস না ফেল। বাড়িতে বসে থাকলেও এই একটাই কিন্তু শুধু দুশ্চিন্তা পড়েই থাকে। এই চিন্তার মধ্য দিয়েও আমাকে কিন্তু পুরো কাজগুলো সেরে নিতে হবে। আর আমি মনে মনে ভাবছি যে কখন সুখবরটা পাবো। আজকে চাদরগুলো পাল্টে দিচ্ছি দুই ঘরেরই, আর আজকে আর ওয়াশিং মেশিনে কিছুই ধুতে দেব না, রেখে দেব চাদরগুলো। কাল জল এলে তবেই ধুতে দেব। আমাদের এখানে হঠাৎ করে না খুব জলের প্রবলেম হচ্ছে, জানি না কেন। জলের বিলও আসছে অতিমাত্রায়। এই মাসে বিল এসেছে তো 3000 টাকার ওপরে। অবশ্য আমাকে একা দিতে হয় না, 3 ভাগে ভাগ হয়, তবুও দিতে খুব গায়ে লাগছে। আগে কিন্তু এত বিল আসতো না। বিছানাটা পরিষ্কার করে চলে এলাম সারু ঝাড় দেওয়ার আগেই। এরপর আমি রান্না করব, আর সারু ঘরগুলো গুছিয়ে নেবে, পরিষ্কার করে নেবে। আর আজ আমি কলার পাতাতে পনির পাতুরি বানাবো, আর খেতে কিন্তু দারুণ মজাদার একটা রেসিপি। আমি তার জন্য এখানে কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব। বেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে একটু নারকেল কোড়া দেবো, অল্প করে, নারকেল কোড়াটা নাও দেওয়া যায়, তবে দিলে পরে আরও একটু টেস্টটা ভালো হয়। তো আমি পাটায় বেটে নিচ্ছি, এর কারণে পাটায় বাটাটা দিয়ে করলে একটু ভালো হয়। আমি বিছনাটা এখনই চাদরগুলো পাল্টালাম, দেখো ধোয়া চাদর দেখলেই উঠে বসে পড়বে। সরুর আদর খাচ্ছে। রান্নাটা আমি বসাবো কি, আমার ছেলে এমন সুখবর দেবে আমি ভাবতেও পারিনি। আনন্দে একদম আত্মহারা হয়ে গেলাম, তোমাদের বলে বোঝাতে পারবো না। তার বাবা কল করেছিল স্কুল থেকেই, আমার ছেলে নাকি পাশ করেছে। তো যাই হোক, পাশ করেছে আমার বাবান,
তো আমি তো খুশি হবই। খুশি তো আমার রান্না করার এনার্জি আর রান্নাটাও কিন্তু আমার জমে যাবে। এবার পনিরটা কলার পাতার মধ্যে মুড়ে সুতো দিয়ে বেঁধে আমি অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এপাট ওপাট উল্টে দিচ্ছি। এবার প্রায় দেখো আমার রেসিপিটা হয়ে গেছে। আর ফাইনাল লুক দেখো, পনির পাতুরি। কয়েকদিন আগে আমি অ্যামাজন থেকে একটা লিপস্টিক অর্ডার করেছিলাম, খুব ভালো কালারটা আমাকে শ্যুট করে। তো গতকাল বিকালবেলা আসছিল, আমি তো জবে ছিলাম, তো আমার হাজব্যান্ড রিসিভ করেছে। তো এখন বক্সটা আমি খুলে দেখবো যে কালারটা যে অর্ডার করেছিলাম লিপস্টিকের সেটা ঠিক আছে কিনা। চলো। Met me. এই লিপস্টিকটা তোমাদের অ্যামাজনে পাওয়া যাবে, ম্যাটমি বলে। এটার নাম্বার হচ্ছে লিপস্টিকটা 402। তো খুব সুন্দর কালার। তোমাদের রিকোয়েস্ট করব তোমরা কিন্তু অনলাইন থেকে অ্যামাজন থেকে অর্ডার করে এটা ইউজ করে দেখতে পারো। এখন তোমাদের দাদা চলে এসেছে, চলে এসে লাঞ্চ টাঞ্চ করে একবারে বিকেলবেলার দিকে, ঠিক বিকেলবেলাও নেই, তাও 3টে সাড়ে 3টের দিকে চলে গেল এশনপুর। আর এশনপুরের এই দোকানটাতেই কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ের বই পাওয়া যায়, সমস্ত বইগুলো পাওয়া যায়। আর এখানেও এই যে জামা কাপড়ের দোকানটা, এই জামা কাপড়ের দোকানেও কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়েরই জামা কাপড় পাওয়া যায়। তো দেখো কতগুলো বই এনেছে, খাতা বই সব একসঙ্গে এনেছে। বাবানের চাপ অনেকটাই পড়ে গেল, এখন অনেকটাই ভালো করে বাবানকে পড়াশোনা করতে হবে মনোযোগ দিয়ে। প্রচুর বই, আমি তো এই সব এত বই দেখে মানে ফিট হয়ে যাচ্ছি। এত বই পড়বে কখন বেচারা। ঠিক আছে, ঠিক মতন পড়াশোনা করলে সব কিছুই তাড়াতাড়ি সফল হবে। তো এখন দেখো ইভিনিং, আমরা চাটা খেয়ে নিলাম। বাবান তাল করছিল, মা আমি পাস করেছি, আমাকে কিছু খাওয়াও, মানে কেএফসি খাওয়াও। তো কেএফসি মানে অর্ডার দিতে যাব কি, মানে কেএফসি বাড়িতে অর্ডার দিলে ঠান্ডা হয়ে যাবে, আর বাইরে গিয়েও আমরা 3জন মিলে কেএফসিতে যেতে পারবো না, যেহেতু রোজি আছে বাড়িতে, ওকে একলা ফেলে আমরা যাই না কোথাও। তার জন্য তোমাদের দাদা ভাবলো কেননা বাইরের থেকে কিছু অর্ডার করে আমরা 3জন মিলে এনজয় করি। তো 2টো পিৎজা অর্ডার দিয়েছিলাম আর পপকর্নের প্যাকেট একটা অর্ডার দিয়েছিলাম। আমাদের রাতের ডিনার কিন্তু আর অন্য কিছু নেই, এটাই হচ্ছে পিৎজা 2টো আছে আর পপকর্ন, এটা দিয়ে আমাদের ডিনারে চলে যাবে। আজকে আমরা একটা মটন পিৎজা নিয়েছিলাম আর একটা চিজ চিকেন মানে পিৎজা নিয়েছিলাম, যেটার মধ্যে চিজ একটু বেশি দেওয়া আছে। তো আমার চিজ কিন্তু বেশি চিজ দিয়ে খেতে খুব ভালো লাগে পিৎজা। তো চলো গরম গরম পিৎজা খাই আর ডিনারটা সেরে নিই। তো ডিনারটা আমার সারা হয়ে গেছে, এবার আমরা ঘুমোতে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই।